মা, পান সাজা হলো? আয় আয়, বস মা। সম্রাট ঘরে থাকলে তো তো দেখাও পাওয়া যায় না। কি করিস টোনাটুনিতে? ধ্যাৎ, আপনার সবসময় আর কি। হ্যাঁ, এই যে লজ্জা পাট কেটে। আমারও তো বিয়ে হয়েছিল সেই 14 বছর বয়সে। কতটুকু মেয়ে ছিলাম তখন আমি, বিয়ে মানেই জানতাম না। বিয়ের মানেই জানতেন না? তাহলে ছেলে হলো কি করে? ওরে মেয়ে, আমার সাথে মজা করছিস? দেখ তো, একটা হুপারি পড়ে গেল। আমি তুলে দিচ্ছি। কি হলো? কদিন ধরে শরীরটা এত খারাপ না। আরে বমি টমি হয়নি তো? হ্যাঁ, গতকাল সকালে একবার বমিও হয়েছিল। দেখি, টাকা আমার দিকে ভালো করে, আমার চোখের দিকে টাকা ভালো করে। আমি কি দেখছি? আমার ঘর নাতে আসবে। হ্যাঁ রে, ওরে রাখাল, কমলা, কে কোথায় আছিস রে? আরে জমিদার ব্যাপারে খবর দে। আরে কিছু খবর গো। দেবাঙ্গী, দেবাঙ্গী, আমার ফাইলগুলো ছিল আলমারির মধ্যে, সেগুলো কোথায় গেল? আমি তো কারো ফাইল টাইল জানি না। তুমি জানো না মানে? আমার ইম্পর্টেন্ট ফাইল ছিল, তুমি জানো না মানে? এই শোনো, আমি কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, আমি ঘরের বউ, তাই আমি ঘরের কাজ করব। ঘরের কাজ করবে? ঘরের কাজ? আমার ফাইলগুলো তাহলে কে খুঁজে দেবে? অন্য কোনো লোক রাখো। আমি অন্য কোনো লোক রাখবো আমার ফাইল খুঁজে দেওয়ার জন্য, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আচার খাবে? তুমি কি বলতে চাইছো বলো তো? আমার এখন আচার খাওয়ার সময়, তাই আমি আচার খাবো। এ তো অদ্ভুত হেয়ালি কথা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি আমার ইম্পর্টেন্ট ফাইলগুলো খুঁজে পাচ্ছি না, তোমার আচার খাওয়ার সময় তুমি এখন আচার খাবে? সত্যি? কি সত্যি? ডাক্তার হয়েছো? হ্যাঁ। মেয়েরা বিয়ের পর কখন আচার খায় সেটাও জানো না? এ তো মহা, আমার ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না, আমার কাজের অসুবিধা হবে। আর এখন তুমি বলছো মেয়েরা কখন আচার খায়, সেটা নিয়ে আমি এখন কি বল? দাঁড়া, মেয়েরা কখন আচার, এই দেবাঙ্গী মানেটা কি? তুমি কি বলতে চাইছো? এখনো বুঝুনি? মানে আমি যেটা বুঝেছি তুমি কি সেটাই বলতে চাইছো? ব্রাভো! হুররে! দিবাদিটা চলে গেল, গ্রামটা কেমন শূন্য হয়ে গেল, তাই না রে? ঠিকই বলেছিস, কোনো কাজেই মন লাগছে না। এই ছেলেগুলো কি করতে আসছে বলতো? ওই সব আসছে, যত অসহ্য। কি রে, তোরা মুখ গোমরা করে বসে আছিস কেন? কি রে, তোদের কিছু জিজ্ঞাসা করা হচ্ছে তো? কি উত্তর দেব তোমাদের? বাবা, উত্তর দেওয়ার আগেই শেষ হয়ে গেল কথা। তোমাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগছে না। আমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না তো কাদের সাথে কথা বলতে ভালো লাগছে? দেবাদির মতো অন্য কোনো গ্রামের ছেলেকে আবার বিয়ে করবি নাকি? দেবাদি নামে একদম আজে বাজে কথা বলবে না। ওরে বাবা, তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? এই শোন, আমাদের কি কাজ আছে কি নেই সেটা তোর কাছ থেকে শুনবো না, বুঝেছিস? তোমার কথা বলা হয়েছে? চল পরে দেখে নেবো, চল। ছাড় বস। মাস্টারমশাই, হ্যাঁ, আপনার নামে চিঠি আছে। মেয়ে শ্বশুরবাড়ি থেকে নিশ্চয়ই। ও দাও। মেয়ের বিয়ে তো 3-4 মাস হয়ে গেল, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। বৃষ্টিটা পাওনা রইলো কিন্তু। আচ্ছা আসছি। সাবধান যেও। খোল না রে শ্রদ্ধেয় বাবা, তুমি আমার প্রণাম নিও। তোমার শরীর কেমন আছে? রাখালদার কাছে মাঝে মাঝে তোমার খবর পাই। তোমাকে একটা সুখবর দিচ্ছি, তুমি খুব শীঘ্রই দাদু হবে। এ বাড়িতে এখন আমাকে নিয়ে খুব মাতামাতি। সবাই আমাকে
খুব যত্ন করে। ছোট বয়সে মা হারিয়েছি, বিয়ের পর যে সেই মা ফিরে পাবো নিজের শাশুড়ি মায়ের রূপে, সেটা কোনোদিন ভাবিনি। আমাকে নিয়ে চিন্তা করো না, আমার শরীর ভালো আছে। তোমার জামাই আমার খুব খেয়াল রাখে। তুমি নিজে শরীরের দিকে নজর দিও। ওখানে বসে বসে হুকুম চালা হচ্ছে। অবহেলা করে ভাত খাবে না কিন্তু। আমার প্রণাম নিও। ইতি তোমার আদরের দেবাঙ্গী মা। আমি অবেলাই ভাত খাবো, নিজে ওখানে সুখভোগ করবে আর আমি এখানে শুকনো পাতা কেটে মরছি। দাদু, দেখতে পাচ্ছ সব? তুমি দিদা হচ্ছ, তুমি দিদা হচ্ছ। দেবাঙ্গী, দেবাঙ্গী, এত বেলা হয়ে গেল এখনো তুমি খাবারটা খাওনি? ধুর, এই ভোরবেলা আমি কি খাবো এখন? কোথায় ভোর? সকাল 8টা বেজে গেছে, এখনো তুমি খাবারটা খাওনি? কি? হ্যাঁ, 8টা বাজে? 8টা বাজে। এই আস্তে, আমি তোমায় বলেছি না তুমি আস্তে উঠবে আর এক পাশ ফিরে উঠবে। 8টা বাজে, আমাকে ডাকোনি কেন? আরে বাবার খাবার দেওয়া হয়নি, মায়ের পান সাজা হয়নি। দেবাঙ্গী, এই কাজগুলো করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে, আর এতদিন সবার খাবার চিন্তা করেছো, এখন থেকে শুধু নিজের খাবারের চিন্তা করবে। তা বললে হয়? বিয়ের পর শ্বশুর বাড়ির আর 5 জনের আগে খেয়াল রাখতে হয়। দেবাঙ্গী, এতদিন যা বলেছো আমি তাই শুনেছি, এখন থেকে তোমায় আমার কথা শুনতে হবে। এখন এগুলো খেয়ে নাও দেখি। আরে দূর, এই এত খাবার একসঙ্গে খাওয়া যায় নাকি? আর তাছাড়া এত যদি খাই, পেটের মধ্যে যে আছে না, সে তোমার আর আমার মতো গোবলু হবে। সে হোক গোবলু, কিন্তু তার মাথার দাম যেন তোমার আমার থেকে 1 লক্ষ গুণ বেশি থাকে। দেখো, রূপ সে তো দুদিনের ব্যাপার, কিন্তু গুণ সে তো সারা জীবন থাকে, তাই না? আচ্ছা, তুমি আমার এখন এত যত্ন নিচ্ছ, খাইয়ে দিচ্ছ, যখন হয়ে যাবে তখন ওইভাবে যত্ন নেবে? না, সে যত্ন আমি নিতে পারবো না। তখন আমি একটা কাজ করতে পারি, আমি তোমাকে তখন বেশি বেশি করে খাবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।